আমাদের হাতে Lenovo 5080 এর একটি মাদারবোর্ড রয়েছে। মাদারবোর্ডটি পাওয়ার অন হয় না। মাদারবোর্ডটির পার্ট নম্বর হচ্ছে NM-A362। আমরা এখন মাল্টিমিটার দিয়ে এর বোল্টিং সেকশন চেক করব। এখানে 19 ভোল্টেজ ওকে রয়েছে। এখানেও 19 ভোল্টেজ ওকে রয়েছে। এটি হচ্ছে ফাস্ট মোসফেট, 19 ভোল্টেজ ওকে, এবং এখানেও 19 ভোল্টেজ ওকে রয়েছে। সোর্সে 19 ভোল্টেজ ওকে, কিন্তু ড্রেনে কোনো প্রকার ভোল্টেজ নেই। এবং এই মোসফেটটির গেটে 19 ভোল্টেজ রয়েছে। কিন্তু সিএলআর রেজিস্টারে কোনো প্রকার ভোল্টেজ নেই। আমরা এখন চলে যাব স্কিম্যাটিক ডায়াগ্রামে। প্রথমে 19 ভোল্টেজ এই মোসফেটটি ক্রস করে চলে আসে এই মোসফেটটির সোর্সে, এবং এই 19 ভোল্টেজ চলে যায় এই মোসফেটটির গেটে। কিন্তু ড্রেনে কোনো প্রকার ভোল্টেজ নেই। এটি হচ্ছে একটি পি চ্যানেল মোসফেট। এর সোর্স ভোল্টেজ এবং গেট ভোল্টেজ একই হওয়ায় এর ড্রেনে কোনো প্রকার ভোল্টেজ পাস হচ্ছে না। এবং এটি হচ্ছে একটি ভোল্টেজ ডিভাইডার সার্কিট। আমরা এখন ভোল্টেজ ডিভাইডার সার্কিট ক্যালকুলেট করে বের করব এর গেট ভোল্টেজ কত হলে মোসফেটটি অন হবে। ইনপুট ভোল্টেজ 19 ভোল্টেজ, এবং এই রেজিস্টারটির ভ্যালু হচ্ছে 200 কিলো ওহমস। এবং এই দ্বিতীয় রেজিস্টারটির ভ্যালু হচ্ছে 68 কিলো ওহমস। .8 ভোল্টেজ হচ্ছে আমাদের গেট ভোল্টেজ, যে ভোল্টেজটা এখানে মিসিং রয়েছে। যদি গেট ভোল্টেজ 4.8 ভোল্টেজ হয় তাহলে এখানে 19 ভোল্টেজ এই মোসফেটটি ক্রস করে এই পাশে চলে আসবে। আমরা এখন এই রেজিস্টার দুটির ভ্যালু চেক করব মাল্টিমিটার দিয়ে। এখানে 67 কিলো ওহমস, রেজিস্টারটি ওকে রয়েছে। এখানে 0 ওহমস, আমাদের এই রেজিস্টারটি শর্ট হয়ে গিয়েছে। আমরা এখন এই রেজিস্টারটিকে রিপ্লেস করলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে।
এখন আমরা আবারও মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ সেকশন চেক করব। নাইনটিন ভোল্টেজ ওকে, 19 ভোল্টেজ ওকে। আমাদের সোর্স ভোল্টেজ ওকে এবং গেট ভোল্টেজ এখানে 4.5। আমাদের এই পি চ্যানেল মোসফেটটি অন হয়ে গিয়েছে এবং আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ এসে পড়েছে এখানে। আমরা এখন ল্যাপটপটিকে পাওয়ার অন করব। পাওয়ার অন করে দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লে এসে পড়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।